স্যার এখন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানকে নিয়ে। তো মেগাস্টার শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া সিনেমা তাণ্ডব, এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে 10 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে নিয়েছে। সিনেমাটার একদম যেটা মানে সিঙ্গেল স্ক্রিন এবং লাইফ টাইম যে কালেকশনটা 44-45 কোটি যেটা কালেকশন করেছে টোটাল, সেই কালেকশনটা কোথাও গিয়ে ড্রপ হয়েছে অবশ্যই পাইরেসির জন্য। এবং পাইরেসি যে কতটা বড় ক্ষতিকর শুধুমাত্র আহ বাংলা ইন্ডাস্ট্রি কেন, যে কোনো ইন্ডাস্ট্রির জন্য, বিশেষতভাবে বাংলা ইন্ডাস্ট্রির জন্য আরো বেশি সেটা মানে, এবং সিনেমার উপর যে কতটা বেশি প্রভাব ফেলে সেটা কিন্তু আরো একবার প্রমাণ হয়ে গেল। তো যাই হোক, দেখার যে সিনেমাটা আগামী দিনে আরো কত কি বক্স অফিস কালেকশন করতে পারে। এরপরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রক্তবীজ পার্ট 2 কে নিয়ে। তো রক্তবীজ 2 তে অঙ্কুশ, সে একটা মেয়ে মুখ্য চরিত্রে প্লে করতে চলেছে এই সিনেমাটার মধ্যে, বলতে পারো মেন ভিলেন যাকে বলে। এবং অঙ্কুশের ক্যারেক্টারটা প্রচন্ড ইম্পর্টেন্ট থাকতে চলেছে, কারণ পার্ট 1-এর একদম পোস্ট ক্রেডিট সিনে তাকে দেখানো হয়েছিল। তো অঙ্কুশের ক্যারেক্টারটার গতকালকে একটা রিভিল করা হয় উইন্ডোজ পিকচার্স এর তরফ থেকে। তো এই ছবিটার স্টার কাস্ট ব্যাপক, এবং এই ছবিটা মানে রঘু ডাকাতের অপোজিটে যদি কোনো সিনেমা দাঁড়ানোর মতো, যদি একদম প্রপার স্ট্যান্ডার্ড একটা সিনেমা হয়, তাহলে রক্তবীজ 2ই হবে, কারণ এই সিনেমার স্টার কাস্ট দুর্দান্ত। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উইন্ডোজ পিকচার্স এর আর একটা সিনেমা নিয়ে, যে সিনেমাটা হয়তো আপকামিং দিনে একটা ভালো প্রজেক্ট হয়ে দাঁড়াতে পারে। তোমরা জানো যে বনি সেনগুপ্তর লাস্ট কিছু ছবি একদমই ওয়ার্ক করেনি, বাট তার একটা কামব্যাকের অবশ্যই দরকার আছে। যত যাই হোক, আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একজন অ্যাক্টর। তো কৌশানীও যেমন সে চান্স পেতো না, ভালো কোনো রোল করার সুযোগ পেতো না, বাট সে নিজের জায়গায় ভালো কাজ করে দেখিয়েছে যখন বহুরূপীতে চান্স পেয়েছে। তো সেরকমই দেখার যে বনি সেখানে কিরম ভাবে কাজ করে। বনি এবং মিমিকে একসাথে আমরা এই বছরের ক্রিসমাসে আসতে দেখবো ভানুপ্রিয়া ভূতের হোটেলে। এটা উইন্ডোজ পিকচার্স প্রোডাকশন হাউস থেকে এই কাজটা আসতে চলেছে। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিতারে জামিন পারের বক্স অফিস কালেকশন নিয়ে। সিতারে জামিন পার মোটামুটি এখনো পর্যন্ত প্রায় 67 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে। সিনেমাটা সানডে পর্যন্ত ভালো কালেকশন করেছে, প্রায় একদিন 22 কোটি, একদিন 27 কোটি মতো। এবং অবশ্যই মন্ডে থেকে একটা ড্রপ অবশ্যই দেখা যায় সিনেমাটার মধ্যে, 8 কোটি 7 কোটি এরকম একটা কালেকশন হোল্ড বজায় রাখে। এবং উইকেন্ড এলে হয়তো আবার জাম্প নিয়ে আসতে পারে সিনেমাটা। বাট কর্পোরেট বুকিং এর উপর একটা বিশেষ করে অ্যালিগেশন উঠেছে। আমি বুঝতে পারি না, যখন শাহরুখ খানের সিনেমাগুলো কর্পোরেট বুকিং করে তখন মানুষ এত ওপেনলি কেন কথা বলে না, এবং আমির খানের সিনেমা করলে, সালমান খানের সিনেমা করলে সেগুলো নিয়ে আলাদা রকম ভাবে নেগেটিভিটি শুরু হয়ে যায়। এই হিপোক্রিসি ব্যাপারটা, এইটা আমি একদমই বুঝতে পারি না। তো যাই হোক, দেখার যে আপকামিং দিনে তার কালেকশন কিরকম হয়। এরপরে কথা বললো ফ্যামিলি ম্যান সিজন 3। গতকালকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এই বছরেরই ফ্যামিলি ম্যান সিজন 3 আসতে চলেছে। অলরেডি পঞ্চায়েত সিজন 4 এসে গেছে, যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো। এরপরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুনিয়র এনটিআরের ড্রাগনকে নিয়ে। তো জুনিয়র এনটিআরের যে ড্রাগন সিনেমাটা আসতে চলেছে, এই সিনেমাটা প্রশান্ত নীল ডিরেক্ট করবে, এবং এই সিনেমাটার যে টাইম লাইন হবে সেটা 1960s এর উপর বেসড করে। দেখার যে কেমন ভাবে সেই টাইম লাইনকে সে কনজিউম করে এবং কেমন ভাবে প্রেজেন্ট করে। এরপরের যেটা নিয়ে সেটা হচ্ছে কুলি, রজনীকান্তের আপকামিং সিনেমা, যেটাকে ডিরেক্ট করতে চলেছে লোকেশ। এবং এই সিনেমাটা আগামী 14th of August এই সিনেমাটা রিলিজ পেতে চলেছে। এই সিনেমাটার হিন্দি নাম চেঞ্জ করা হয়েছে, এই সিনেমার হিন্দি নাম করা হয়েছে মজদুর বলে। বুঝতে পারিনি এটা কেন করা হলো, মানে কুলি মজদুর নামটাই কেমন একটা লাগছে। বুক মাই শোতে গিয়ে বলবো এক মজদুর কা টিকিট দেনা। এই হচ্ছে ব্যাপার। এর পরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রামায়ণ। এই সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার অ্যালট করা হয়েছে, এবং সেন্সর থেকে এই সিনেমার 180 সেকেন্ডের টিজারকে তারা অ্যালট করেছে। মোটামুটি ধরে নাও ওই 3 মিনিটের কাছাকাছি এই সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার হতে চলেছে। দেখার আমি প্রচন্ড এক্সাইটেড আছি এই সিনেমার প্রথম লুকগুলো দেখার জন্য। এরপরের যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সন্দীপ রেড্ডি বাংলার অ্যাসিস্ট্যান্ট গৌতম বলে, সে অভিষেক বচ্চনকে নিয়ে একটা আউট এন্ড আউট অ্যাকশন সিনেমা বানাতে চায়। এই মানে এই পরিচালক অলরেডি অ্যানিম্যালের মতো কাজের সাথেও যুক্ত ছিল। দেখার যে সে কিভাবে বানায় এবং অভিষেক বচ্চনকে কিভাবে প্রেজেন্ট করে, যে একজন খুব ভালো একজন অভিনেতা। এরপরে যেটা নিয়ে কথা বলবো, কুলি আপকামিং গান, এটা 25 তারিখে আসতে চলেছে। 25 তারিখে সন্ধ্যে 6টার সময় আসতে চলেছে। অলরেডি অনিরুদ্ধ এটার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, দেখার যে কেমন হয়। থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা জননায়কন। জননায়কনের অলরেডি একটা
মানে টিজার টাইপের এসছে অ্যানাউন্সমেন্ট, সেখানে আমরা থালাপতি বিজয়কে দেখতে পাই। খুব এক্সট্রা অর্ডিনারি কিছু ছিল না, বাট বিজয়ের ফেসটাকে দেখানো হয়, সেটাই যথেষ্ট, আর কিছু বলার নেই। তো এগুলোই ছিল আপডেট। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।